বুশ শহরে ফিরছে রাশিয়ার পারমাণবিক বিশেষজ্ঞরা। পুতিনের নীরব বার্তা কি ওয়াশিংটনের জন্য? একটা প্লেন নামলো ইরানের মাটিতে। ভেতরে কোনো সাংবাদিক নেই, কোনো ক্যামেরা নেই, শুধু কয়েকজন প্রকৌশলী, তাদের ব্যাগে রাশিয়ার পারমাণবিক সংস্থার লোগো। এই ছোট্ট নিঃশব্দ ঘটনাটাই এখন ওয়াশিংটনের ঘুম কাটছে। কারণ প্রশ্নটা সহজ নয়। যুদ্ধ থামার পরও মস্কো কেন আবার ইরানের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় ফিরছে? এটা কি নিছক প্রযুক্তিগত সহযোগিতা, নাকি ট্রাম্পের দিকে ছোড়া এক নীরব চ্যালেঞ্জ? রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আসা খবর বলছে, রোসাটমের বিশেষজ্ঞরা আবার ফিরতে শুরু করেছেন ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। প্রথম দফায় 5 জন প্রকৌশলী পৌঁছে গেছেন, তাদের থাকার ব্যবস্থাও হয়ে গেছে। এই নিয়ে বুশেহরে এখন মোট 25 জন রুশ বিশেষজ্ঞ কর্মরত। আর এটা শুরু মাত্র। রোসাটম জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী 2 সপ্তাহের মধ্যেই আরো কয়েক ডজন কর্মী পাঠাতে হবে। যুদ্ধ ফের না বাঁধলে আসছে শরৎ নাগাদ বুশেহরে রুশ বিশেষজ্ঞদের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে প্রায় 100-তে। যুদ্ধ শুরুর আগে যত কর্মী সরিয়ে নেওয়া হয়েছিল তাদের সবাইকেই ধাপে ধাপে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে মস্কো। তবে পুরোপুরি আগের অবস্থায় ফিরতে হলে ওয়াশিংটন আর তেহরানের মধ্যে একটা টেকসই সমঝোতা লাগবেই। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, যুদ্ধের মধ্যেও থেমে থাকেনি বুশেহরের দ্বিতীয় আর তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ। মূল ভবন আর সহায়ক স্থাপনার কাজ চলছেই, জলপ্রকৌশল অবকাঠামোর প্রস্তুতিও এগোচ্ছে। মানে রাশিয়া আর ইরানের এই দীর্ঘমেয়াদী পারমাণবিক অংশীদারিত্ব যুদ্ধের ধাক্কাতেও ভাঙেনি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক চাঞ্চল্যকর মূল্যায়নে উঠে এসেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তার প্রয়াত পিতা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে বহুগুণ বেশি আগ্রহী। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনে সিনিয়র মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, প্রকাশ্যে সরাসরি কিছু না বললেও মোস্তফা খামেনি ও তেহরানের কট্টরপন্থী নেতৃত্ব ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত করতে মুখিয়ে আছেন। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে ইরানকে দমানোর যে চেষ্টা ট্রাম্প প্রশাসন করেছিল, তেহরানের এই সম্ভাব্য নীতিগত পরিবর্তন তার সম্পূর্ণ বিপরীত ফল নিয়ে আসছে বলে বিশ্লেষকরা মনে করছেন। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় 36 বছর ধরে রাজত্ব করা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। আলী খামেনির শাসনামলে পারমাণবিক প্রযুক্তির অনেক অগ্রগতি হলেও পারমাণবিক বোমা বা মারণাস্ত্র তৈরির বিরুদ্ধে তার ব্যক্তিগত নীতিগত অবস্থান ছিল। তবে তার স্থলাভিষিক্ত হওয়া পুত্র মোস্তফা খামেনি সেই পুরনো অবস্থান থেকে সরে আসতে পারেন বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। তবে মার্কিন গোয়েন্দা রিপোর্টে এটিও নিশ্চিত করা হয়েছে যে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে তাদের স্থগিত করা পারমাণবিক অস্ত্র প্রকল্প চালু করেনি। কিন্তু আমেরিকান বিমান হামলা থেকে বাঁচতে তারা অবশিষ্ট পারমাণবিক সম্পদ ও স্পর্শকাতর সেন্ট্রিফিউজগুলোর মধ্যে ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ কমপ্লেক্স, যা পিক এক্স মাউন্টেন নামে পরিচিত, সেখানে সরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধাচারণ করলেও 1979 সালের বিপ্লবের আগে ওয়াশিংটন নিজেই তেহরানকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করেছিল। কিন্তু বিপ্লবের পর সেই ইরানকেই হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল কখনোই এনপিটিতে স্বাক্ষর করেনি, কিন্তু ধারণা করা হয় তারা 80 থেকে 400টি পারমাণবিক বোমার মালিক। কোন আন্তর্জাতিক সংস্থাই তাদের জবাবদিহিতার আওতায় আনে না, অথচ যুক্তরাষ্ট্র তেল আবিবকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এই দ্বিচারিতাকে বিশ্লেষক নোয়াম চমস্কি অভিহিত করেছেন যে অস্ত্র ইসরায়েলের হাতে নিরাপত্তা, সেটি ইরানের হাতে হুমকি। এটাই বিশ্ব রাজনীতির ভণ্ডামি।